আমি একটা রাখার চেষ্টা করছি, দেখি। ঠিক আছে, সো আমাদের যে প্রবলেমটা, এটা আসলে একটা কোন সালের জন্য, বাট এটা ইয়ারের কোশ্চেন। এটা সো এখানে বলছে ইউ এন্টার ইনটু ফরওয়ার্ড কন্ট্রাক্ট, একটা কন্ট্রাক্ট হয়েছে টু বাই 10, এই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে 10 ইয়ার্স জিরো কুপন বন্ড। মাসে মাসে বছর বছর টাকা দিবে না, একবারে পুরো টাকা 1000 টাকা শোধ করে দিবে। ফেস ভ্যালু হচ্ছে 1000 শোধ করবে। আর দুইটা রেট বলছে, 1 ইয়ারের ইন্টারেস্ট রেট অথবা যেটাই বলেন ডিসকাউন্ট রেটও বলতে পারেন 5%, আর 11 ইয়ার্সের 7%। তো দুইটা রেট আলাদা। তো নর্মালি মানে যে আমাদের যে রেট হয়, এই রেটের মধ্যে রিস্ক ফ্রি রেটের সাথে রিস্ক প্রিমিয়াম যে হয়, রিস্ক প্রিমিয়ামের মধ্যে আবার একটা রিস্ক প্রিমিয়াম হচ্ছে ম্যাচুরিটি রিস্ক প্রিমিয়াম। তো ম্যাচুরিটি রিস্ক প্রিমিয়ামটা লঙ্গার পিরিয়ডে থাকবে, শর্টার পিরিয়ডে কম থাকবে। এই জন্যই 1 বছরের রেট হচ্ছে 5%, আর 11 বছরের রেট হচ্ছে 7%। মানে 11 বছর পর কি হবে বলা তো যায় না, সো হায়ার রেট না নিলে কে ইনভেস্ট করবে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ফরওয়ার্ড প্রাইস অফ দ্য কন্ট্রাক্ট। সো এই অঙ্কটা বেসিক্যালি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, টাইম ভ্যালু অফ মানি অঙ্ক, কিন্তু জিনিসটা হলো কেন অন্যরকম লাগছে, বা এফএসএমএ কেন, বা এটা মেরিটটা কি যে এফএসএমএ দিতে হলো। টাইম ভ্যালু তো আমরা প্রিমিয়াই করতে পারতাম, তাই না? এফএসএমএ দেওয়ার কিছু কারণ আছে। সো আমরা একটু যদি দেখি এভাবে, সবচেয়ে সমস্যা হয়ে গেছে, কালকে ক্যাপিটাল স্ট্রাকচারের ক্লাসটা আমি করতে পারি নাই, কালকে আপনি রেকর্ড করতে পারেন নাই। এটা কিন্তু মিস হয়ে গেছে। আমি করছিলাম ভাই, পুরো কিভাবে গেল কে জানে। যখন আমি মনে হয় যখন রোটেশন করছি, তখন আমার ওই ছেড়ে দিছে, পুরনো তার তো ছেড়ে দিছে। আচ্ছা, অসুবিধা নেই, ইয়ে তো আছে, আব্দুর রশিদ ভাই তো আছে আমাদের সাথে। উনি কি জয়েন করছেন আজকে? হ্যাঁ, রশিদ ভাই তো আছেই। হ্যাঁ, ভাই তো আছে। আসসালামু আলাইকুম ভাই, আছি আমি আছি। হ্যাঁ, ভাইকে যেহেতু আছে, অসুবিধা, রেকর্ডিং না থাকলে ভাই আছে, রেকর্ডিং হ্যাঁ আবার ভাই, এগুলো আমি ওনার দিয়ে আরেকবার করাবো। দিয়ে দেবো নি, ইস্যুসগুলো দিয়ে দেবো নি। ইনস্ট্রুমেন্ট আপনি ম্যাটেরিয়াল দিয়ে দেন। আচ্ছা, দরকার হলে ওনাকে দিয়ে আবার ডিসকাশন পুরোটা করাবো। আচ্ছা, সো আমরা এরকম ভাবে যদি চিন্তা করি, আগে বিফোর ফরওয়ার্ড টওয়ার্ড যদি চিন্তা বাদ দেই, আমরা মনে করেন হচ্ছে ফেস ভ্যালু আছে $1000 হোক, $10,000 হোক, দিস ইজ ডলার। আর ইন্টারেস্ট রেট বা ডিসকাউন্ট রেট যাই বলেন, এটা 7%। এখানে দেওয়া আছে 7%ই নেই, যেটা দেওয়া আছে এটা। আর আপনি এই টাকাটা যদি 11 বছর পরে পান, 10 ইয়ার হচ্ছে 11 বছর, 11 বছর পরে আপনাকে 1000 টাকা দিবে। তারপর এই মুহূর্তে আপনি আসলে কিনতে চান কত দিয়ে? প্রেজেন্ট ভ্যালু কিনবেন, তাই না? এটা তো নরমাল বন্ড। আপনি এই মুহূর্তে কিনবেন, কত দিয়ে কিনবেন, কত হবে? এটা স্বাভাবিক বিষয়। আমি এখন এত টাকা দিতে রাজি আছি, পাওয়ার 11। আমি এখন এই মুহূর্তে এত টাকা 475 টাকা দিতে রাজি আছি, সো আমাকে 11 বছর পরে 1000 টাকা দিতে হবে, তাই তো? সো এটা হলো এখন হচ্ছে মানে ইমিডিয়েট, এটা কিন্তু কোনো ফিউচার কন্ট্রাক্ট হলো না, এটা হলো ইমিডিয়েট পারচেজ। এটা ইমিডিয়েট পারচেজ প্রাইস হলো না। আমি এখনই টাকা দিব, আপনি আমার এখনই আপনার বন্ডটা, আপনার কন্ট্রাক্ট কাগজ দেন, অথবা ডেটা দেন, যদি ডিমেটেরিয়ালস হয় আমাকে ডেটা দেন, আমাকে ওনারশিপ করে দেন, সো দ্যাট 11 বছর পর আমি 1000 টাকা পাই। আর আমি আপনাকে এই মুহূর্তে 475 টাকা দিয়ে দিব, তাই তো? সো এটা কোনো ফরওয়ার্ড না, এটা হলো ডাইরেক্ট পারচেজ। আমরা এখানে কোনো এরকম বন্ড কেনার ক্ষেত্রে আমরা কোনোদিন বলি না দিস ইজ এ ফরওয়ার্ড কন্ট্রাক্ট, দিস ইজ এ পারচেজ। ফরওয়ার্ড কন্ট্রাক্টটা কই থেকে আসলো? ফরওয়ার্ড কন্ট্রাক্টটা আসলো যে, না আমি একটু টাইম লাইনে দেখি। এটা তো নরমাল, তাই না ভাই? হ্যাঁ, এটা তো জানেন। হ্যাঁ, এটা তো নরমাল জিনিস। তার ইয়েটা কি, আমরা যদি একটু টাইম লাইনটা দেখার চেষ্টা করি, তাহলে হচ্ছে এটা মনে করেন 1 ইয়ার, আর এটা হচ্ছে অ্যানাদার 10 ইয়ার্স। এটা 0, এটা 1, এটা 11। আচ্ছা, জিনিসটা হচ্ছে আমরা যখন একটা ফরওয়ার্ড ভাই, আজকের ডেটে ওরা যেটা বলছে, আজকের ডেটে আমরা কিনে ফেলতেছি না, আজকের ডেটে আমরা কন্ট্রাক্ট করতেছি। কন্ট্রাক্ট, দিস ইজ এ কন্ট্রাক্ট। কি কন্ট্রাক্ট? 1 বছর পরে আমি, এটা হলো
এই জিনিসটাকে আমি কিনবো 1 বছর। এখনই আমার কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে, আমি কন্ট্রাক্ট করে ফেলতেছি, ডেফিনেটলি কন্ট্রাক্ট করছে, সে আমাকে বন্ড দিতেই হবে, মানে কন্ট্রাক্ট যদি সে ইয়ে না করে, সে যদি আমাকে না মানে কোনো কারণে ডিফল্ট না করে, সে আমাকে দিতেই হবে। হ্যাঁ, সো আমি এখন কন্ট্রাক্ট করছি, আমাকে ঠিক 11 বছর পর 1000 টাকা দিতেই হবে, কিন্তু আমি এটা কন্ট্রাক্ট করছি, বাই করি নাই। বাই করলে পরে তো এটাই হইতো, আমরা বাই করি নাই। তাহলে কি করছি, আমরা একটা কন্ট্রাক্ট করছি যে ভাই 1 বছর পরে যে এখানে যে ইস্যু হবে, ইস্যু মানে কি, ওই ইদার কাগজটা লেখা হবে বা অথবা ডিমেটেরিয়ালাইজড ডাটাটা আমি পাবো, আমার নামে ডেটা হবে, আমার ভিউ অ্যাকাউন্টে অ্যাড হবে, এবং ভাইজান আমি পেমেন্টটাও তখনই দিব। দিস ইজ দ্য প্রবলেম উইথ দিস। আমি পেমেন্ট এখন দিব না, পেমেন্ট আমি তখন দিব। এখন আমি কন্ট্রাক্ট করছি, কন্ট্রাক্টের গায়ে একটা প্রাইস লিখতে হবে না, কন্ট্রাক্টের গায়ে তো একটা ভেগ অ্যামাউন্ট হতে হবে, গায়ে তো লিখতে হবে, তাই না, যে কত টাকা। সো সেই টাকাটা এরকম হবে, তার মানে হচ্ছে এফবি অফ দ্য পিভি, অ্যাবাভ পিভি। এই হলো কাহিনীর উপর সব শেষ। 1+, এখন তো আবার 5%, তাই না, 1 বছরের রেট 5% টু দি পাওয়ার n, দরকার নেই। তো আমি এই এটা ছিল হচ্ছে আমার ইমিডিয়েট পারচেজ প্রাইস, কিন্তু আমি যদি 1 বছর পরে এই টাকাটা দেওয়ার স্কোপ পাই, ফ্যাসিলিটি ইজ দ্য সেম, ফ্যাসিলিটি কিছু চেঞ্জ হয় নাই, ওই 1000 টাকা আমাকে দিচ্ছে, সবই সেম। হ্যাঁ, ফ্যাসিলিটি ইজ দ্য সেম, শুধু আমি সুবিধার পাচ্ছি ভাই, পেমেন্ট আমার দিতে হইলো না, আমি শুধু কন্ট্রাক্ট করে খালাস। সো দিস ইজ দ্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট প্রাইস, এবং এটা কি হবে, কোনো কাগজের মধ্যে লেখা থাকবে যে কত প্রাইস, টাকা পয়সা আই এম নট পেইং এনিথিং। দ্যাট মিন্স হচ্ছে যে এটা আপনার, আমি 1 বছর পরে কিনলে আমার কত পেমেন্ট করতে হবে, 2 বছর পরে কিনলে আমার কত পেমেন্ট করতে হবে, এই তো না, ঠিক 1 বছর পরে কত তা না, এটা হচ্ছে আমি এখন যদি ইমিডিয়েট এখন টাকা দিতে হইতো আমার, ঠিক আছে, তাহলে আমাকে 475 টাকা দিতে হইতো নরমাল Right. বন্ডের, হ্যাঁ 475 টাকা দিতে হবে। কিন্তু আমি যদি 1 বছর পরে টাকা দেওয়ার, একই ঘটনার উপর 1 বছর পরে টাকা দেওয়ার সুযোগ পাই, তাহলে তো আর আমার 475 টাকা দিলে হবে না, আমাকে ওই যে 1+ ইনটু এটা ফিউচার ভ্যালু করতে হবে, অর্থাৎ এইটার 5% এর ফিউচার ভ্যালু এটা 475 টাকা হইতেছে প্রিন্সিপাল, এটা হচ্ছে 475 টাকা, আর তাকে ইন্টারেস্টও দিতে হবে, ইন্টারেস্ট 1 বছর পর। এখন আমি ওকে টাকা দেই নাই, সো আমাকে ইন্টারেস্ট গুনতে হবে এটার উপরে 5%। সো দেয়ারফল আমি এই টাকাটা দিব, এটা ছিল আমি এখন দিলে হয়তো এই মুহূর্তে ইমিডিয়েট পারচেজ এটা। সো আমি 1 বছর পরে যদি টাকা দেই, আমার 23 টাকা বেশি দিতে হবে। কোশ্চেন? বলেন। না ভাই, ঠিক আছে। আচ্ছা, সো ঠিক আছে, তাহলে আমি শেয়ারিং বন্ধ করলাম, এখন কন্টিনিউ করি। আচ্ছা, এখানে কে কে আসছেন?